এ বিলাল, আজকে কতদিন হয়ে গেল মসজিদে নববীতে তোমার আজান হয় না। বিলাল রে, আজকে তুমি একটা আজান দাও না। হযরতে বিলাল বলে, না, আমি আজান দিতে পারবো না। আমি আজান দিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামতি করবে না। আমি বিলাল আজান দিতে পারবো না। হযরতে বিলাল আজান দেয় না। সাহাবায়ে কিরাম হযরতে বিলালকে রিকোয়েস্ট করতেছে। একজন সাহাবী বলে, এই নবীর সাহাবীরা শুনো, হযরতে বিলালকে আর তোমরা কষ্ট দিও না। হযরতে বিলালকে অনুরোধ করে কোনো লাভ নাই, চলো না ফাতেমার কাছে যাই, হযরতে হাসান হুসাইনকে নিয়ে আসি। হইতে পারে নবীর দুই হিত্র হাসান হুসাইনকে দেখা হযরতে বিলাল মসজিদে নববীতে আজান দিবে। সাহাবায়ে কিরাম ফাতেমার কাছে চলে গেছে। ও ফাতেমা, মদিনার জমিনে হযরতে বিলালের আগমন ঘটছে। ফাতেমা, হাসান হুসাইনকে বলো না হযরতে বিলালকে যেন তারা রিকোয়েস্ট করে মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য। হাসান হুসাইন হযরতে বিলালের হাত পাকড়ে ধরছে। হযরতে বিলাল যখন হাসান হুসাইনের হাতগুলা দেখছে, হযরতে বিলাল অজরে কাঁদতেছে আর বলতেছে, হায় রে, এমন দুইটা হাত আমি বিলালের হাতের উপরে রাখছে, যেই দুইটা হাত দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া বানাইয়া দাড়িকে লাগাম বানাইয়া টানছে। তো আল্লাহ দেখা খুশি হইছে, রাসূল খুশি হইছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুশি হইছে, তো আসমানের মালিক খুশি হইয়া গেছে। এমন দুইটা হাত আমি বিলালের হাতের উপরে রাখছে। হযরতে বিলাল আর না করতে পারে নাই। হযরতে বিলাল এবার মসজিদের নববীতে মুয়াজ্জিনের মুসল্লায় দাঁড়াইয়া আজান দিতে শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে বিলাল যখন আল্লাহু আকবার বলে আজান দিতে শুরু করছে, বিলালের আজান শুনে মদিনার মানুষগুলো ছোটাছুটি শুরু করছে। হায়রে, হযরতে বিলালের আজানের শব্দ শোনা যায়। কতদিন হয়ে গেছে মসজিদে নববীতে হযরতে বিলাল আজান দেয় না, আজকে বিলালের আজানের কণ্ঠ শোনা যায়। বিলাল আজান দেয় তো মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামতির মুসল্লায় দাঁড়াবে। আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা ওই কঠিন মুহূর্তে এই আলহামদুলিল্লাহটাকে মিজানের তার ওই নেকের পাতলা পাল্লার মধ্যে উঠাবে, তো নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। যে ব্যক্তি নিজে পবিত্র হইল, পবিত্র অবস্থায় তার জিন্দেগি কাটাইল, সে যেন ঈমানের অঙ্গটাকে ধরে নিল। আর এই ঈমানের অঙ্গ ধরার দ্বারা আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিবে। আজকে যুবকদের দিকে তাকাইলে দেখা যায়, যদি বলে, হ্যাঁ যুবক ভাই চলো না মসজিদে যাই, নামাজের প্রস্তুতি নেই, তো যুবক বলতে শুরু করে, আমার কাপড় ভালো না, শরীর ভালো না। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান,
রাসূল বলেন আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ যেই শব্দটা মিজানের পাল্লাকে ভারী করে দেয়। তাহলে হাসরের ময়দানে যখন আমার আপনার আমলনামা গুনার দিকে ভারী হয়ে যাবে, তো আলহামদুলিল্লাহর কারণে ওই নেকির পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিয়ে জান্নাতি ঘোষণা করবেন। এই আলহামদুলিল্লাহর কেমন দাম! আজকে চলতে ফিরতে আমাদের আমলের অভাব, জিন্দেগিতে অনেক কিছু শুনতেছি কিন্তু আমল করতেছি না। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা খেজুর গাছের ব্যবস্থা করে দেওয়া হবে। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলছে তো জান্নাতের মধ্যে তার একটা খেজুর গাছের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই আমলগুলো আমরা চলতে ফিরতে করতে পারি কিন্তু করি না। আল্লাহ তাআলা আমাদেরকে করার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিসের খণ্ডিত অংশ তেলাওয়াত করেছি। আমার এই হাদিস এবং আয়াতের মধ্যে আলোচনার বিষয়বস্তু হলো নবীকে নিয়ে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি। বলে দুনিয়ায় প্রেরণ করেছি কি বানাইয়া প্রেরণ করেছি? রাহমাতাল লিল আলামিন, পুরা জগতের রহমত বানাইয়া আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ হলেন পুরা জগতের রব। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি পুরা জগতের রব, পুরা জগৎ কুল কায়নাত আমি আল্লাহর কাছে, আর পুরা জগতের জন্য রহমত হচ্ছেন আমার নবী। সুবহানাল্লাহ। আমার নবী বলেন হে আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আল্লাহকে ভালোবাসা হলো। আল্লাহকে ভালোবাসো তো জান্নাতে চলে যাইবা। তবে আমাকে ভালোবাসার মাপকাঠি আছে। আমাকে ভালোবাসার মাপকাঠি স্কেল হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যেই ব্যক্তিটা আমার সুন্নতকে মানলো সে আমি নবীকে মানলো, আর যেই ব্যক্তিটা আমি নবীকে মানলো তার জন্য জান্নাতের সুসংবাদ আমি নবী দিয়া দিলাম। সুবহানাল্লাহ। অথচ আমরা তাকাইলে দেখতে পাই নবীর সুন্নত হাই কি বেহাল দশা। যুবক থেকে বৃদ্ধ তাকাইলে দেখা যায় মাথা থেকে পাতা পর্যন্ত কারো চুলের স্টাইল, কারো প্যান্ট শার্টের স্টাইল এমন হয়ে গেছে বিজাতিদের একটা অবস্থা তাদের মধ্যে চলে আসছে। অথচ সাহাবায়ে কিরাম কেমন ভালোবাসতেন পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহু আকবার। আল্লাহর নবী চলছে তো তারা পিছন পিছন চলছে। নবীজি যেই গাছের তলে দাঁড়াইছে সাহাবায়ে কিরাম ওই গাছের তলে দাঁড়াইছে। কিন্তু আমাদের সমাজে মাথায় টুপি দিলে, মাথায় পাগড়ি লাগাইলে, গায়ে লম্বা জমা দিলে এটাকে বলা হয় কেমন জানে একটা, মাঝে মধ্যে তো গালিও দেওয়া হয়, জঙ্গি বইলা। মাথায় একটু ভালো করে পাগড়ি বানলে হাই জঙ্গির রূপ ধরছে। অথচ পয়গম্বরে আরবির সুন্নত মাথায় টুপি দেওয়া, পাগড়ি দেওয়া, লম্বা দাড়ি রাখা, এই সুন্নত আমাদের নাই। হযরত বিলালের ঘটনা কে না জানে। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সমস্ত সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে ছুটতেছে আর কান্নায় লিপ্ত হয়ে গেছে। মদিনার ছোট্ট বালক দৌড়ায় জঙ্গলের ভিতরে গেছে, গিয়ে বলতেছে আব্বাজান, ও আমার আব্বা, মদিনার খবর আপনার কাছে আসেনি? বলে শুনলাম মদিনার জমিনে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার জমিন থেকে ইন্তেকাল করেছেন। ওই কাঠুরিয়া তার সন্তানের সংবাদ পাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো রব্বে কায়নাতের মালিক, যেই চক্ষু দিয়া মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবো না, ওই চক্ষু আমি চাই না। আল্লাহ তুমি আমার চক্ষুটা উঠায় নাও। আল্লাহ তাআলা ওই কাঠুরিয়ার দোয়া কবুল করে নিছে, তো আল্লাহ তাআলা তাকে অন্ধ বানায়া দিছে, তার চোখ উঠায় নিছে। এটাই ছিল নবীর প্রেম, ইশক, মুহাব্বত। বড় বড় সাহাবায়ে কেরাম মদিনায় কান্নার রুল পড়ে গেছে, হায়রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছে। একজন আরেকজনের দিকে তাকাইতেছে, তো কারো কারো ভিতর দিকে কলিজা পুরা গন্ধ বের হইতেছে। সাহাবায়ে কেরাম মদিনায় কান্নার রুল পড়ে গেছে। হযরতে বেলাল গাঠটিটা মাথায় বাঁধা ওই সিরিয়ার সামদেশে রওনা করে দিছে। সাহাবায়ে কেরাম বলতেছে, ও নবীর সাহাবী বিলাল। সমস্ত সাহাবায়ে কেরাম মদিনার জমিনে নবীর ব্যথায় ব্যথিত হইয়া, নবীর দুঃখে দুঃখিত হইয়া চৌচির হয়ে গেছে। ও বেলাল, তোমার ভাবসাব তো বলো না, তুমি কি মদিনার জমিন ছাইরা দিতে চাও কিনা? হযরতে বিলাল বলে, আরে পয়গম্বর আরবির সাহাবী, ওগো নবীর সাহাবীরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছে, তো আমি মদিনার জমিনে আর থাকতে পারবো না। আমি মসজিদে নববীতে আজান দিছি, আমার আজান শুইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামতি করছে। আজকে যদি আমি মসজিদে নববীর মধ্যে অবস্থান করি, আমি যদি মসজিদে নববীর মধ্যে অবস্থান করি, আমি বিলাল আজান দেওয়া লাগবে, আমি আজান দিব, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামতি করবে না, তা হইতে পারে না। দেখলাম হযরতে বেলাল আসে, মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন ঘটবে। রে কালীগঞ্জ এলাকার মুসলমান, হযরতে হাবশী কালো গোলাম বিলাল, হযরতে বিলালকে দেখা সকলেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা স্মরণ করত। এমন একজন গোলামকে দেখা মুহাম্মদ আরবি মুস্তাফা কামনেওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা স্মরণ করত। কিন্তু আজকে আমাদের সমাজে যুবকদের দিকে তাকাইলে, বৃদ্ধদের দিকে তাকাইলে মনে হয় যেন বিদাতীদের বেশ ধরে ফেলছে। কয়েকজন বিলাল, কালো গোলাম হাবশী বিলাল, ওই হাবশী বিলালকে যখন দেখছে, তো মদিনার মানুষদের ইকিন হয়ে গেছে, হায়রে মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে। এমন তাদের রং ছিল, তাদের ঢং ছিল, যদিও তারা দেখতে বেসুলা, জনের দিকে তাকাইতেছে। আর হযরতে বিলালকে অনুরোধ করতেছে, এ বিলাল, আজকে কতদিন হয়ে গেল মসজিদে নববীতে তোমার আজান হয় না। বিলাল রে, আজকে তুমি একটা আজান দাও না। হযরতে বিলাল বলে, না, আমি আজান দিতে পারবো না। আমি আজান দিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামতি করবে না, আমি বিলাল আজান দিতে পারবো না। হযরতে বিলাল আজান দেয় না। সাহাবায়ে কেরাম হযরতে বিলালকে রিকোয়েস্ট করতেছে। একজন সাহাবী বলে, এই নবীর সাহাবীরা শুনো, হযরতে বিলালকে আর তোমরা কষ্ট দিও না,
হযরতে বিলালকে অনুরোধ করে কোনো লাভ নাই, চলো না ফাতেমার কাছে যাই, হযরতে হাসান হুসাইনকে নিয়ে আসি। হইতে পারে নবীর দুই হিত্র হাসান হুসাইনকে দেখা হযরতে বিলাল মসজিদে নববীতে আজান দিবে। সাহাবায়ে কেরাম ফাতেমার কাছে চলে গেছে। ও ফাতেমা, মদিনার জমিনে হযরতে বিলালের আগমন করছে। ফাতেমা, হাসান হুসাইনকে বলো না হযরতে বিলালকে যেন তারা রিকোয়েস্ট করে মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য। হাসান হুসাইন হযরতে বিলালের হাত পাকড়া ধরছে। হযরতে বিলাল যখন হাসান হুসাইনের হাতগুলা দেখছে, হযরতে বিলাল অজরে কাঁদতেছে আর বলতেছে, হায়রে, এমন দুইটা হাত আমি বিলালের হাতের উপরে রাখছে, যেই দুইটা হাত দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া বানাইয়া দাড়িকে লাগাম বানাইয়া টানছে, তো আল্লাহ দেখা খুশি হইছে, রাসূল খুশি হইছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুশি হইছে, তো আসমানের মালিক খুশি হইয়া গেছে। এমন দুইটা হাত আমি বিলালের হাতের উপরে রাখছে। হযরতে বিলাল আর না করতে পারে নাই। হযরতে বিলাল আবার মসজিদের নববীতে মুয়াজ্জিনের মুসল্লায় দাঁড়াইয়া আজান দিতে শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে বিলাল যখন আল্লাহু আকবার বলে আজান দিতে শুরু করছে, বিলালের আজান শুইনা মদিনার মানুষগুলো ছোটাছুটি শুরু করছে। হায়রে, হযরতে বিলালের আজানের শব্দ শোনা যায়। কতদিন হয়ে গেছে মসজিদে নববীতে হযরতে বিলাল আজান দেয় না, আজকে বিলালের আজানের কণ্ঠ শোনা যায়। বিলাল আজান দেয় তো মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামতির মুসল্লায় দাঁড়াবে। বিলালের আজানের আওয়াজ শুনছে তো তারা আন্দাজ ফিরা নিছে, মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজের মুসল্লায় দাঁড়াবে। আল্লাহু আকবার। হযরতে বিলাল যখন আজান দিতে শুরু করছে, আজান দিতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে বিলাল আশহাদু আল্লাহ ইলাহা বলছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তো এমন সময় হযরতে বিলাল জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে গলা কাটা মুরগির নেই লাফাইতে শুরু করছে। হযরতে বিলাল বেহুশ হয়ে গেছে। মদিনার সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকাইয়া তাকাইয়া কান্নার রুল বসায় দিছে। আইরে, বিলালের কণ্ঠ শুনছে তো মদিনার জমিনটা কারবালার ময়দান হয়ে গেছে। মদিনার জমিনটা কান্নায় ভেঙে পড়ছে। হযরতে বিলালের আজান শুনছে, বিলাল অজ্ঞান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম হযরতে বিলালকে ধরছে। হযরতে বিলালের যখন জ্ঞান ফিরছে, হযরতে বিলাল পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহর রওজার সামনে দাঁড়ায় বলে, ও পয়গম্বরে আরবি, কামনেওয়ালা নবী, নবী আমার, আমি জানতাম গো নবী, আমি বিলাল মদিনায় আগমন করলে আমার কলিজা ফেটে চুরচির হয়ে যাবে। আমি যদি মদিনার মানুষদেরকে আমার কলিজাটা খুইলা দেখাইতে পারতাম, আমার কেমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে আমার অন্তরের ভিতরে। হযরতে বিলাল কান্দে আর নবীর রওজার সামনে দাঁড়ায় সালাত ও সালাম পেশ করতেছে। ওইদিকে সাহাবায়ে কেরাম বেহুশ, একজন আরেকজনকে ধরতেছে। এই মদিনার মানুষেরা হযরতে বিলালকে থামাও,
আর হযরতে বিলালকে কান্দার কথা বলল না, হযরতে বিলালকে বলো কান্না থামাইতে। তো হযরতে বিলাল কান্না থামাইছে। মদিনার মানুষগুলো যখন পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা স্মরণ হইতো, একজন কালো গোলাম, এমনকি কুচকুচে কালো গোলাম বিলালকে দেখা মদিনার সাহাবীরা এমন আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দিছে, তো তাদেরকে দেখা আল্লাহ তাআলা এমন একটা দৃষ্টান্ত বানায় দিছে, বলে আকা নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা স্মরণ হয়েছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা স্মরণ হয়েছে। একজন গোলাম, একটু ফিকির করেন, চিন্তা করেন, এমনিতেই বিলালের দাম বাড়ে নাই। আল্লাহর রাসূল বলেন হযরতে বিলালের মর্যাদাটা কেমন জানো? আমি যখন জান্নাতে ভ্রমণ করতেছি, জান্নাতে চলতেছি, তখন জান্নাতে চলা অবস্থায় একটা পায়ের আওয়াজ শুনতে পাইলাম। আল্লাহর রাসূল বলেন আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, ও জিবরিল, ওই যে জান্নাতে পায়ের আওয়াজ শোনা যায় আমার আগে আগে, ওইটা কে বলো না? হযরতে জিবরিল বলতেছে, ওগো কামলেওয়ালা নবী, সে দুনিয়ার আর কেউ না, বড় বাদশা না, বড় ধনাঢ্য ব্যক্তি না, সে একজন সাধারণ গোলাম। বিলাল দুনিয়ার বুকে চলতেছে, তো জান্নাতে পায়ের আওয়াজ শোনা যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার বুকে চলে আর জান্নাতে পায়ের আওয়াজ শোনা যায়। কেমন মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন বিলালকে। আল্লাহর রাসূল বলেন শুধু এতটুকু না, আন ইয়ামিনি আবু বকর ওয়া আন ইয়াসিরি উমর, আমার ডান দিক থেকে আবু বকর উঠবে, আমার বাম দিক থেকে উমর উঠবে। ফাওকা তাহতা কদমি বিলাল, বিলাল আমার পায়ের নিচ থেকে উঠবে, শুধু উঠবে এতটুকু না, আখরিজ ইউআজ্জিন, বিলাল উঠবে আর আজান দিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এত মর্যাদা আল্লাহ তাআলা বিলালকে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন আমি যখন জান্নাতে যাব, জান্নাতে রওনা হব, জান্নাতের দিকে রওনা দিলাম, বড় বড় সাহাবায়ে কেরাম এক পা সামনে দিবে তো আরেক পা পিছনে চলে যাবে। হযরতে জিবরিল ভাববে, এই মনে হয় আমি তো পয়গম্বরে আরবির সঙ্গী ছিলাম, আমি তো কোরআনের ধারক বাহক ছিলাম, আমি তো কোরআন নিয়ে আল্লাহর কাছ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিকট যাইতাম, আজকে মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের দিকে রওনা করতেছে, আমি জিবরিল তার সঙ্গে যাব। কিন্তু না না, জিবরিল সামনের দিকে এগোতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিবেন, আইনাল বিলাল, ও বিলাল তুমি কই? খুজ ওয়াসসুকু ইলাল জান্নাহ, বিলাল তুমি পয়গম্বরে আরবির উঠের রশিদ ধরো, বুরাকের রশিদ ধরো, আর জান্নাতে প্রবেশ করতে থাকো। বলে অন্য কেউ আর যাবে না, হযরতে বিলাল আগে আগে ঢুকবে, আল্লাহর রাসূলের বুরাক নিয়ে বুরাকের রশিটা ধরবে, তো হযরতে বিলাল আগে আগে চলবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রবেশ করবে। এত মর্যাদা আল্লাহ তাআলা বিলালকে দিয়েছে। আমরা দুনিয়ার বুকে জান্নাতের কথা শুনি, কিন্তু জান্নাতের মজা আমাদের অন্তরে আসে না। জান্নাতের কেমন মজা, জান্নাতের কেমন স্বাদ আমরা অনুভব করতে পারি না। ও যুবক ভাই, আজকে আমরা দুনিয়ার বুকে চলতে গিয়া গানে লিপ্ত, নাটকে লিপ্ত, সিনেমায় লিপ্ত, অথচ আল্লাহর রাসূল বলেন যারা জান্নাতে যাবে, জান্নাতে এত এত নিয়ামত আল্লাহ তাআলা রাখছেন। বলে জান্নাতে যখন
যুবকরা যাবে, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবে, ও জান্নাতি যুবকেরা, জান্নাতে আসলা, দুনিয়ার গান শুনো নাই, দুনিয়ার নাচ দেখো নাই, দুনিয়ার সিনেমা দেখো নাই, দুনিয়ার নাটক দেখো নাই, আজকে তোমরা জান্নাতে আসলা, তোমরা কি জান্নাতে গান শুনতে চাও কিনা? আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জিজ্ঞেস করে, হে জান্নাতীরা, জান্নাতে আসলা তো দুনিয়ার কোনো গান শুনো নাই, দুনিয়ার নাটক দেখো নাই, দুনিয়ার সিনেমা দেখো নাই, দুনিয়ার অশ্লীল ছবি তোমরা দেখো নাই, আজকে তোমাদের জন্য জান্নাতে গানের ব্যবস্থা করা হবে, তোমরা কি জান্নাতের গান শুনতে চাও কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ, শুনাইলে কার না শুনতে মনে চাই। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও কালীগচ্ছ এলাকার মানুষ, জান্নাতে আল্লাহ তাআলা গান শুনাইবে, তো কেমন মজার গান, কেমন মজার গান শুনাইবে। বহু গান আছে, হাদিসের নিয়ামত স্বরূপ একটা গানের কথা বলি। আল্লাহর রাসূল বলেন, জান্নাতে যখন জান্নাতীরা যাবে, আল্লাহ তাআলা জান্নাতি হুরের মাধ্যমে জান্নাতীদেরকে গান শোনাইতে থাকবে। জান্নাতি হুরেরা জান্নাতীদের সামনে নাচতে থাকবে আর গান গাইতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাঈমাতু ফালা নাসখাতু, নাহনুর রিদায়াতু ফালা নাবাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। মজা আসবে তো আসবে কোত্থেকে? উলফত মে বরাবর है वफा हो के जफा हूँ, उल्फत में बराबर है वफा हो के जफा हूँ, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। বলে প্রত্যেকটা জিনিসের মজা তখনই আসবে যখন তার দিলে অন্তরে ওই জিনিসটার মহাব্বত পয়দা হবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে জান্নাতি হুরের মাধ্যমে গান শোনাইতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রিদায়াতু ফালা নাবাসু, নাহনুন নাঈমাতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতীরা গান শুনতে থাকবে, জান্নাতীরা জান্নাতের গান শুনে শুনে হাক্কা বাক্কা হয়ে যাবে, একজন আরেকজনের দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকবে। আল্লাহ তাআলা হুরদেরকে বলবে, ও জান্নাতি হুর, এবার তোমরা তোমাদের গান বন্ধ করো। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, এরে জান্নাতীরা, জান্নাতের গান কেমন মজা লাগলো, কেমন মজা পাইলা? জান্নাতীরা বলবে, আল্লাহ, এত মজার গান, এত সুন্দর সুর জীবনেও শুনি নাই। আল্লাহ, এর চাইতে আর মজার কোন সুর জীবনে শুনছি কিনা? আল্লাহ, আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতীরা, এর চাইতে মজার সুর শুনতে চাও কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ, এর চাইতে মজার সুর আছে নাকি? আল্লাহ তাআলা ডাক দিবে, ও পয়গম্বর দাউদ, হযরতে দাউদ আলাইহিস সালাম আসবে। দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন কণ্ঠ ছিল? হযরতে দাউদ পয়গম্বর যখন দুনিয়ার বুকে তিলাওয়াত করত, আকাশের পাখিগুলো থমকে যেত, জমিনে লেন করত, আর আকাশে উঠতে পারতো না। একটা পাখি আরেকটা পাখিকে ইশারা দিত আর বলতো, না রে, এই পয়গম্বরে দাউদের তিলাওয়াত এত মিষ্টি তিলাওয়াত, এত মজার তিলাওয়াত আর আকাশে উড়া যাবে না। হযরতে পয়গম্বরের তিলাওয়াত শুনতো,
এমনকি সমুদ্রের মাছ, সাগরের মাছগুলো পয়গম্বরে দাউদের তিলাওয়াত শোনার জন্য, পয়গম্বরে দাউদের তিলাওয়াত শোনার জন্য সাগরের কিনারায় এসে ছটপট ছটপট করত। আল্লাহ তাআলা পয়গম্বর দাউদকে বলবেন, ও পয়গম্বর দাউদ, আপনি তিলাওয়াত করতে থাকেন। দাউদ পয়গম্বর তিলাওয়াত করবেন। দাউদ পয়গম্বরের তিলাওয়াত শুনে জান্নাতীরা হাক্কা বাক্কা হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিবে, ও জান্নাতীরা, কেমন মজা পাইলা পয়গম্বরের দাউদের তিলাওয়াত? জান্নাতীরা বলবে, আল্লাহ, এত মজার তিলাওয়াত আমরা জীবনে শুনি নাই। কিসের হুর আর কিসের জান্নাতের গান! পয়গম্বর দাউদই তো সেরা। আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতীরা, এর চাইতে মজার সুর শুনতে চাও কিনা? আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে অফার করবে, জান্নাতীরা বলবে, আল্লাহ, এর চাইতে মজার সুর হয় কিনা? আল্লাহ তাআলা ডাক দিবে, হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়েশা সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করতে তো শুরু করে দিবে। সূরাতুল ইয়াসিন পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর তিলাওয়াত শুনা কাফির মুশরিকরা দেওয়ালের মধ্যে কান লাগায় শুনতো। আল্লাহ তাআলা জান্নাতি যুবকদেরকে, জান্নাতি যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর তিলাওয়াত শোনাবে। কেমন মজার তিলাওয়াত হবে! জান্নাতীরা বেহুশ পাগল পাড়া হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ও জান্নাতীরা, এর চাইতে মজার সুর শুনতে চাও কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ, এর চাইতে মজার সুর হয় কিনা? আল্লাহ তাআলা এবার ফেরেশতা রিদওয়ানকে বলবে, ও ফেরেশতা রিদওয়ান, আমার পর্দাগুলো সরাইয়া দে। আল্লাহ তাআলা সমস্ত পর্দাকে সরাইয়া জান্নাতীদের সামনে হাজির হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাল আরা রাব্বুনা, আমরা কি আমাদের ওই রবকে দেখতে পারবো যেই রবের জন্য আমরা দুনিয়ার বুকে রক্ত জড়াইছি, যেই রবের জন্য আমাদের ঘাম জড়াইছি, যেই রবের জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করছি? ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাল আরা রাব্বুনা, আমরা কি আমাদের ওই রবকে দেখতে পাবো? আল্লাহর রাসূল বলেন, শুধু দেখতে পাবা এমন না, পূর্ণিমার চাঁদটাকে যেমন একজন আরেকজনের সাথে ধাক্কি লাগে না, দেখার জন্য পূর্ণিমার চাঁদটাকে যেমন ভাবে স্পষ্ট দেখতে পাও, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দাদের সামনে স্পষ্ট এমন ভাবে আসবে, কেউ কারো দিকে ধাক্কাষ্ট দেখতে পাবা। হযরতে কিবরিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে আমার সাহাবীরা, বলে আল্লাহ তাআলা কেমন ভাবে তার বান্দার সামনে উপস্থিত হবে, আল্লাহু আকবার, এমন ভাবে তার বান্দাদের সামনে উপস্থিত হবে আর বলবে, এ আমার বান্দারা, দুনিয়ায় কত কষ্ট করছো, দুনিয়ায় কত নির্যাতন সহ্য করেছো, দুনিয়ায় কত অন্যায় সহ্য করেছো, আজকে আমি আল্লাহ তোমাদেরকে সূরাতুর রহমান তিলাওয়াত করে শোনাবো। আল্লাহ তাআলা সূরাতুর রহমান তিলাওয়াত করবেন। ওই সময় দুনিয়ার আর রহমান আর থাকবে না। আল্লাহ তাআলা বলবেন, আনার রহমান, আনার রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার সব কিছু শিক্ষা দিয়েছি, দুনিয়ার নাজ নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার সব কিছু দিলাম, অথচ ফাফিরু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহ থেকে ভাগতে শুরু করছো, ওয়াস্তাদাবাদুহু ইলা বাদ, তোমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শক্ত হয়ে গেছে, তো আমি আল্লাহ থেকে ভাগতে শুরু করছো। হায় কি আফসোস! আল্লাহ তাআলা ডাকে মুয়াজ্জিনের মাধ্যমে,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব প্রকাশ করে মুয়াজ্জিনের মাধ্যমে। আর আমরা বাজারে, বন্দরে, দোকানে সময় দেই, যুবকরা খেলার আড্ডাতে সময় দেই। আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত আমাদেরকে দিবেন, ওই নাজ নিয়ামত গুলো আমরা ভুলে গেছি। তো আজকে মাহফিলে লোক হয় না, নাজ নিয়ামত গুলো ভুলে গেছি। তো আজকে মসজিদে মানুষ হয় না, কিন্তু গানের প্যান্ডেলে আর টিভি সিনেমার প্যান্ডেলে মানুষের অভাব হয় না। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম, আমার এই ভাঙ্গাচোরা আলোচনাকে কবুল করে নেক। সর্বপ্রথম আমাকে আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।